বলবে আরে বাজবে না বাবা কানে মা বলবে চুপ চুপ কথা বলতে নেই মা তোর মা আমাকে ছেড়ে চলে গেল আমার 8টা দিদি ভাই হয়েছিল তারা চলে গেল আমার বিশ্বরূপ দাদু ভাই সেও ছেড়ে চলে গেল মা আর কত কষ্ট দেবে ভগবান এই বুড়ো বয়সে আবার তুই বলছিস যদি চলে যাস মা আমি কি করে বাঁচবো বল আমাকে তোরা আশীর্বাদ কর যেন তোদেরকে রেখে আমি যেতে পারি নীলাম্বর চক্রবর্তী বলল মা আমি তো গণনা করে দেখি খড়িপড়িতে দেখি তোর ঘরে ভেটে আসে নীলাম্বর চক্রবর্তী খড়ি নীলাম্বর চক্রবর্তী কহিলেন গনিয়া গো নীলাম্বর চক্রবর্তী কহিলেন গনিয়া গো নীলাম্বর চক্রবর্তী কহিলেন গনিয়া গো মা এই পেন্সিলটা একটা ঘরের মধ্যে দিয়ে দে তো এই মাসেই সন্তান হবে শুভ দিন পাইয়া এই মাসে সন্তান হবে শুভ দিন পাইয়া অমনে করে আর কেঁদো না অমন করে আর কেঁদো না অমন করে আর কেঁদো না এই মাসে তোমার সন্তান হবে অমন করে আর কেঁদো না তোমার সন্তান হবে এমন করে আর কেঁদো না শুভ দিন আগত শুভ দিন চলে এলো গৌর হরির জন্মদিন জয় জয় কলরব নদিয়া নগর জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয় কলরব নদিয়া নগর ওই জয় জয় কলরব নদিয়া নগরে কিসের কলরব শুনুন এইবার কথাটা মিলিয়ে নিন গৌর হরি 13 মাস কেন গর্ভে ছিল 12 মাস 13 মাসে ভূমিষ্ঠ কেন হচ্ছে বলুন তখন আমাদের আইন জারি ছিল যে গ্রহণের দিন ছাড়া অন্য কোনো দিন হিন্দুরা হরি নাম করতে পারবে না আর হরি নাম না হলে গৌর হরির জন্ম হবে না আর গ্রহণ তার প্রতি মাসে মাসে একাদশীর মতন দুবার করে হয় না বছরে 3টি 4টি গ্রহণ হয় এবার গ্রহণ তার 12 মাস হয় না সব সময় তো হয় না গ্রহণ করলো যেদিন মহাপ্রভু জন্ম নিচ্ছে সেদিন হলো দোল পূর্ণিমা আংশিক চন্দ্রগ্রহণ জীবের জন্মগ্রহণ মহাপ্রভু জন্মগ্রহণ যেটা এই বছর ছিল 540 বছর আগে যে তিথিটা ছিল এই বছর সেই তিথিটাই ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর মহাপ্রভু জন্মগ্রহণ গতবারও ছিল আংশিক চন্দ্রগ্রহণ ছিল প্রতি বছর থাকে হ্যাঁ তাহলে মিলল ওই দাদা ভাই রেগে যাচ্ছিল মিলল সেই কথাটা 13 মাস গর্ভে প্রত্যেকটা সন্তান 10 মাস 10 দিন হয়েছে মহাপ্রভু হরি নাম না হলে জন্মাবে না হরিমান চলাকালীন জন্মগ্রহণ করবে কেন জন্মগ্রহণ করবে আরেকটু চলুন গিয়ে বলছি কলরব চলছে কিসের কলরব আজকে তো হিন্দুরা পারমিশন পেয়েছে যাই গ্রহণের দিন চন্দ্রগ্রহণ আজকে আমরা সারা রাত হরি নাম করি কেউ আমাদের কিছু বলবে না সকালবেলা থেকে সচি মায়ের সন্তান হবার যে লক্ষণ দেখা দিয়েছে নদিয়া নাগরিকরা সবাই আশা বলা বলা করছে বাবা 13 মাস জীবনেও শুনিনি কোশ্চিন কালেও শুনিনি কি ছেলে হবে রে বাবা তার মানে ঠিক সবার মনে একটা বিরাট কৌতূহল যে কি ছেলে হবে কৌতূহল সকাল থেকে সবাই আসা যাওয়া করছে এবার সন্ধ্যাবেলায় যেই না শুরু হয়েছে কলরব নবদ্বীপের বৃদ্ধ বৃদ্ধা যারা রাতের বেলায় বেরোতে পারবে না তারা ঘরে বসে বসে হরিনাম করছে কেউ ভাগবত গীতা মহাভারত ইত্যাদি পড়াশোনা করছে আর নবদ্বীপের যারা যুবক যুবতী তারা বেরিয়ে বলল কাঁচর ঘণ্টা ঝাঁঝর নিয়ে খোলকরতাল ছিল না খোলকরতাল মহাপ্রভু আসার অনেক পরে হরে তারা শুরু করেছে কলরব জয় জয় কলরব নদিয়া নগরে 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 জনমিল ভিলবরা সচিরয় উদরে উলুধ্বনি চিরয়দরে জনমিল ভিলবরা সচিরয় উদরে জনবল ভিলবরা সচিরয়
ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্মিলেন গোরাদি যমনে হেন কালে জন্ম নিলেন গোরাদি যমনে সবাই হরি বলে বলো ভাই হরি বলে বলো ভাই হরি বলে বলো ভাই হরি বলে বলো ভাই গৌর হরি জন্ম নিল হরি বলে বলো ভাই হরি জন্ম নিল হরি বলে বলো ভাই দেখো কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ বলে হরি আবার কেহ কেহ ধোলাই পড়ে যাই গড়া গড়ি বলে হরি বলে হরি হরি বলে হরি বলে হরি হরি বলে হরি বলে উঠিল আনন্দে লোল বলি কিসের একটা শব্দ শোনা গেল পেলেন আপনারা শব্দ উঠলো না খুব খুব জোর আপনারা শুনতে পেলেন না তাহলে আমি মাইকের কাছে আছি আমি শুনতে পেলাম আপনারা পেলেন না নবদ্বীপের মায়েরা যারা হরিনাম করছিল না তাদের মনগুলো ছিল হরিনামে আর কানগুলো ছিল সচি মায়ের ঘরের দিকে যে কখন ছেলেটা হবে দেখবো আমরা কি ছেলে হয় এই সবার মনে একটা বিরাট কৌতূহল আর তখনকার দিনে বাড়িতে সন্তান জন্ম হলে পরে আওয়াজ করতে হতো হয় শিকল নাড়া দিতে হতো না কাছে চোট মারতে হতো আর না হয় কি করতে হতো জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি করে একটা কাঁসার পাত্র থালা ফেলে দিল মাটিতে ওই আওয়াজটা গেল নদিয়ার নাগরীদের কানে বলে এই নাগরী একটা কি শব্দ শোনা গেল তাহলে তো সচি মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়েছে চল চল গিয়ে দেখি যেই না এসে পড়ে সচিকা আগারে দেখছে যে অপরূপ রূপ লাবণ্যময় এক সুন্দর শিশু পড়ে আছে নিতাই গৌর হরি হরি এত সুন্দর একটা শিশু পড়ে আছে আর সচিমাও অজ্ঞান হয়ে পড়ে আছে নদিয়ার নাগরীরা জগন্নাথ মিশ্রকে বলল পণ্ডিত ধাত্রী মাকে খবর দেওয়া হয়েছে নাভি ছেদন করার জন্য তা করতেই আসছে তৎক্ষণাৎ ধাত্রী মাও প্রবেশ করছে ধাত্রী মা ওই সচিকা গৃহে ঢুকে পড়ে চমকে উঠল এত সুন্দর সন্তান এ তো ভুবন ভোলানো রূপ এত সুন্দর অপরূপ রূপ লাবণ্যময় গৌর হরি সুন্দর চেহারা দেখে ধাত্রী মা তো চমকে উঠল নদিয়ার নাগরীরা বলল ও ধাত্রী মা ছেলেটা নড়াচড়া করছে না কেন দেখো না দেখলো না নড়াচড়া করছে না বলুন ছেলের মুখে জলের ছিটা দাও আগে দিত না মা নড়াচড়া না করলে জলের ছিটা আর এখন নড়াচড়া না করলে করলেই বাকি না করলে বাকি কাঁচের ঘর হ্যাঁ নিতাই গৌর হরি হরি জলের ছিটা জলের ছিটা দিয়েও কোনো কাজ হলো না ধাত্রী মা বললো ও নদিয়ার নাগরের ছেলে মৃত হ্যাঁ মৃত সবাই হাসছিল আনন্দ করছিল যেই না বললো মৃত সারা নবদ্বীপের মানুষ কাঁদতে শুরু করলো ধাত্রী মা বলছে নডরা চলে না শিশু ভূমি তলে পড়ে আছে নরে না চরে না শিশু ভূমি তলে পড়ে আছে মনে হয় গো ও মরা ছেলে বটে আহা মরি গো মনে হয় গো ও মারা ছেলে আছে সর্বনাশ এত সুন্দর ছেলে মোরা জগন্নাথ মিশ্রকে গিয়ে বলল পণ্ডিত ছেলে মৃত মৃত জগন্নাথ মিশ্র বলল ধাত্রী মা এই ছেলেকে শ্মশানে সৎকাজ করে দিয়েছে যদি সচি যখন জ্ঞান ফিরবে সে যদি দেখে আমার এত সুন্দর ছেলে হয়েছিল তাকে আর বাঁচানো যাবে না বরং এখনই শ্মশানে দিয়েছে ধাত্রী মা সন্তানটাকে নিয়ে শ্মশানে যাচ্ছে ওই নিমাইকে নিয়ে যাচ্ছে শ্মশানে নিমতলার মহা শ্মশানে যাচ্ছে ধাত্রী মা যখন নিয়ে যাচ্ছে নবদ্বীপের সবাই কাঁদছে এত সুন্দর চেহারা দেখে তারা বিধাতা বিধিকে বলছে বিধি যে সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করে বিধি এত সুন্দর ছেলে যদি তুমি দিলে তবে কেড়ে নিলে কেন এত সুন্দর যদি তুমি নিরজনে বসে বসে না জানি কত চাঁদের সুধা দিয়ে নিরমান করেছ তবে দিলে তবে কেড়ে নিলে কেন সবাই কাঁদছে কবিরা যাবে হাম প্যাদা হয়ে জগু হাসে হাম রহে এইসি করনা করে চলো কে বলেছে কাজী নজরুল ইসলাম গানটা গেয়েছে কে অনুপ জলেটা
जब हाथ से हम रहे इसी करना करे चलो मानेটা কি মানেটা হলো আমরা যখন জন্মাই আমরা তখন গ্রামের মানুষ আত্মীয় স্বজন সবাই হাসে অমুকের একটা ছেলে হয়েছে তাহলে মিষ্টি খেতে হবে সবাই হাসে जब হাসে हम रहे আমরা তখন মায়ের কোলে আ করে চিৎকার করি ওয়া ওয়া করে আর সবাই হাসে এটা হলো আমাদের আর ভগবান যখন জন্মগ্রহণ করে তখন কি হবে তখন ভগবান হাসতে হাসতে শ্মশানে যায় আমরা সবাই কাঁদি এটাই নবদ্বীপে সবাই কাঁদছে আর গৌর হরিকে ধাত্রী মা কোলে নিয়ে শ্মশানে যাচ্ছে কি করছে জানেন যেতে যেতে এত সুন্দর ছেলে দেখবেন বাচ্চা ছেলে সুন্দর বাচ্চা ছেলে যদি গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায় না তখন যেই দেখতে পায় সে একবার চিপে ধরে দুগালে চুম খেয়ে লাগছে তাই তো হয় গৌর হরি এত সুন্দর ধাত্রী মাতাকে কোলে নিয়ে গিয়ে করছে জানেন বদনে বদন দিয়া চুম্বন করে 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 স্বর্গ হইতে দেবীগণ পুষ্প বর্ষণ করে হইতে দেবগণ পুষ্প বর্ষণ করে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বলে একই লীলা দেখাও বলে কি লীলা দেখাও প্রভু একই লীলা দেখাও প্রভু কি লীলা দেখাও প্রভু বলে এ ধরা ধামে গিয়ে একই লীলা দেখাও এই ধরা ধামে এলে একই লীলা দেখাও প্রভু সত্য যুগ দেখলাম তুমি এসেছো ত্রেতা যুগে তুমি এসেছো তারপরে তুমি এসেছো আবার কলিতে তুমি এলে তিন যুগেতে এমন লীলা দেখিনি এই যুগে কেমন লীলা দেখছি প্রভু দেবতারা পুষ্প বর্ষণ করছে গৌর হরিকে নিয়ে ধাত্রী মা শ্মশানে গিয়ে একটা গর্ত করলো সেই গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দেবে যেই না গর্তের মধ্যে শোয়াতে যাবে এমন সময় সুন্দর হাস্যময় বদন হাসি হাসি বদন থেকে ধাত্রী মা হাও হাও করে কেঁদে কেমন করে অঙ্গে দেব রে মাটি আমি যে সন্তানের মা বটি কেমন করে অঙ্গে দেব রে মাটি আমি যে সন্তানের মাবতী কেমন করে অঙ্গে দেব রে মাটি আমি যে সন্তানের মা বটি না রে মাটি